জামাই আবার নিয়ে এলো মাছের মাথা দিয়ে পটলের তরকারি। আজকে দাদুরা আমার হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকেই ফাইনালি বোনের বিয়ে, তো তার জন্য সকাল থেকে প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি মানে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বৃষ্টিতেই সব কিন্তু কাজবাজ চলছে, মানে বিয়ে বাড়ির যে কাজগুলো হয় সেগুলোই সব চলছে। আর এখানে করোগ আর কুকু এখনো ঘুম থেকে ওঠেনি, আর সবাই আমরা ঘুম থেকে উঠে পড়েছি। কি করব মানে অনেক কিছু প্ল্যান ছিল। তোমরা অলরেডি মেহেন্দির ভিডিওটা দেখেছো। সেখানে মানে আমরা ছোট বিয়ে বাড়িটাকে আনন্দ কিন্তু খুব করছি, মানে হ্যাঁ, মানে সবার যেরকম বিয়ে হয় বা সেরকম অনেক কিছু সেরকম না হলে, বাট আমরা সবাই মিলে খুব খুব আনন্দ করছি, যেটা তোমাদের সামনে তোমরাও ভিডিও দেখেছো। কালকে মেহেন্দি সেরেমনিটা দারুণ আনন্দ হয়েছে। সকাল থেকে গায়ে হলুদ শুরু হবে, বাট এত বৃষ্টি হচ্ছে তো গায়ে হলুদটা মানে যে টাইমটা ছিল তার থেকে একটু মনে হয় বেশি টাইমে হবে, মানে 9টায় শুরু হওয়ার কথা ছিল, আমি জানি না কখন হবে ঠিক। বাট বোনকে একটু সাজাবো, নিজেরাও সব হলুদ শাড়ি টাড়ি পরবো এরকম ভেবেছি। বাট বৃষ্টি হয়ে কতটা সাকসেসফুল হবে আমি জানি না, হলে তো তোমরা ব্লগে দেখতে পাবে। তোমাদের বলেইছিলাম না যে বৃষ্টির মধ্যে কিন্তু কাজ বাজ আমাদের কিচ্ছু বন্ধ হয়নি, সব কিছু কিন্তু চলছে। এখানে পিসি দেখতে পাচ্ছ, আমাদের এই পিসি বাড়িতে এলে না বাড়িটা পুরো আনন্দে ভরে যায়। তো সেই কিন্তু কাজ বাজে লেগে পড়েছে, এখানে যা যা রান্না হবে তারই সব কাটাকুটি চলছে। আর এখানে দেখতেই পাচ্ছ পাড়ার সব কাকিমা সবাই এসছে, সবাই হেল্প করছে, এখানে বৌদিও হেল্প করছে। আর আমি বাড়ির মেয়ে, আমি হেল্প করবো না এটা তো হতে পারে না। তো আমি মশলাগুলো মিক্সিতে করে বেটে দিচ্ছিলাম যাতে রান্নাটা চটপট হয়ে যায়, আর মশলাটা বাটার জন্য অন্য কাউকে আবার না লাগে, কারণ বুঝতে পারছো শিলে মশলা বাটতে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যায়। তারপর এখানে সবাই জলখাবার খাচ্ছিল, মুড়ি ঘুগনি, এটাই ছিল আমাদের সকালের জলখাবার। আর এখানে দেখতেই পাচ্ছ বোন চলে এসছে, বোনের এবার শাড়ি পরতে হবে, কারণ বোনের এবার গায়ে হলুদ হবে। তার আগে এই যে নোকটা রিচুয়াল থাকে না, নোকটা কেটে দেবে নাফি দেশে, তো সেটাই করছিল। আর এখানে বোন গায়ে হলুদের শাড়িটারি পরে রেডি। তো এরপর বোনের শুরু হবে গায়ে হলুদ। সবাই হাতে ছুঁয়ে না। হ্যাঁ আমাকে লাগিয়ে দিচ্ছে। আজকে দাদুরা আমার দাদুকে হেভি লাগছে।
তো এখানে আমি যে গয়নাটা বানাতে দিয়েছিলাম না, 1 মাস আগেই বানাতে দিয়ে গেছিলাম, তো ওটা আজকেই ডেলিভার করলো। এই গয়নাটাই বানাতে দিয়েছিলাম। তো এই পালের সেটটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো এরকম নেওয়ার, আর আমি বিয়ের দিনই আমি এটা হাতে পেয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি গায়ে হলুদ হওয়ার পর চেঞ্জ করে মানে চান টান করার পর আমি দোকানে এসেছিলাম নিতে। আর এই যে মেরুন কালার দেখতে পাচ্ছ এরকম একটা বানানোর ইচ্ছা আছে, ওই জন্য তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে বোন দাঁড়িয়ে আছে, মানে মাসির মেয়ে। তো আমার সেটটা পুরো রেডি হয়ে গেছে, আমি নিয়েও চলে এসেছি। বিয়েতে পরবো, মানে রাত্রিবেলা যখন আমি রেডি হব তখন তোমরা দেখতে পাবে ওইটাই আমি পরেছি। আর এখানে দিদা শুয়ে আছে, আর বোনের জন্য এই রূপোর আংটিটা নিয়ে এসেছি। আমিও আমার জন্য একটা হাতে নিয়ে এসেছি, ওটা আনতে গেছিলাম তো দেখলাম যে ওটাও আছে। আর এখানে কানের দুল যেটা দেখতে পাচ্ছ ওটা তো বোনকে দিয়েছিলাম আগে, তো তোমরা আগেই আমি ব্লগে এটা শেয়ার করেছি বলেছি। আর এখানে দেখো আমিও রূপোর আংটি একটা পরছি, এটা খানিকটা ডায়মন্ডের মতো দেখতে, বাট না এটা রূপোরই আংটি। তো এখানে বোনকেও হাতে যেটা দিয়েছি ডিজাইনটা খুবই সুন্দর, তো ওর হাতে দারুণও লাগছিল। তো এখানে বোন শাড়িটারি পরে এখন নতুন বউ হয়নি, এখনও হবে, তো সেই রকমই বসে আছে সুন্দর করে। আর এখানে দেখতেই পাচ্ছ, আর আমরা এখন সব বোনেরা খেতে যাব। ডুগু তুইও পরিবেশন করবি নাকি? হ্যাঁ, তো জিজু পরিবেশন করবে। আর কে বাকি? মাম্পি, মৌসুমি বাকি। ওই যে কাকু, আর একটু একটু করে দাও। আমাকে তো সবার থেকে কম, মৌসুমিকে বেশি ভালোবাসে, এই জন্য বেশি দিয়েছে। আরে আমার পাতে আমার কাছে, হ্যাঁ আমাকে দাও বেশি করে, কি হাঁড়ি উল্টে হ্যাঁ আমাকে সত্যি সত্যি কত দিয়ে দিয়েছে। এ বাবা, আমি তো ভিডিও করতে ব্যস্ত আর কি। এই তো আমি তো দেবু কাকুর কথা বলছিলাম, দেবু কাকু আইসেনি গেল ব্যাস, আর না এটা কি জানো, পটল পোস্ত, আলু পোস্ত, হ্যাঁ ঝিঙ্গা আলু পোস্ত। হ্যাঁ এইখানে তো দিল্লিতে এরকম বলতো না, চাওয়াল চাওয়াল। জামাই আবার নিয়ে এলো মাছের মাথা দিয়ে পটলের তরকারি। হ্যাঁ আমাকে বেশি করে দিচ্ছে যাতে ভিডিওটা আরেকটু বেশি করে। কাকু হচ্ছে সবকটা রান্না করেছে, রান্না সবকটা রান্না খুব ভালো হয়েছে। মাছের টক, মাছ সেই রান্না হয়েছে। ডুগু খাচ্ছ? কি মাছ পেয়েছো? ও বিরাট বড় পেটি পেয়েছে, বাহ। মনিও খাচ্ছে, সবাই পেটি পেয়ে গেছে। আর আমি গলায় গামছা দিয়ে ঘুরছি এখন, ঘাম মুছতে মুছতে দেখি। উড়িয়া 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 কথা কুকে রিঙ্কি খাওয়াচ্ছে কুকে। হ্যাঁ এবার তুই বল, তোর কথাটাই শুনতে ভালো লাগে, বল কি হয়েছি আর কার জন্য অপেক্ষা করেছি। না না বল, যে বউ খায়নি বলে এখনো তুই খেতে বসিস নি, সেটা বল, সেটা উড়িয়াতে বল। বউকে লিখি না, বউকে লিখি পুষবু, এটা বল, বল একটু উড়িয়া কথা একটু বেশি করে বল। এর বিয়ের ভিডিও গুলো দেখেছো? দেখা হয়নি না, দেখবে কেন? ব্যস্ত মানুষ, সব সময় ব্যস্ত। ভিডিওটা আমি ইউটিউবে তো দিয়ে রেখেছি, দেখলেই তো সার্চ করলেই তো পাওয়া যাবে। তারপর তুমি যে সকাল 5টা মিনিটকে ভজনটা শুনো, তারপরে তো লাগিয়ে দিতে পারো। এইখানে বরফটা এখানে আমাদের লাগানো হবে।
বোনটাই দেখা করো তাইলে বড় লাগিবা নি এমনি কি কয় দেখা করে আমি রোদ দেখতে যাবে কইলা যে জগন্নাথ ঠাকুর খেছে বোন এখানে কোণে রেডি, আর আমরাও সবাই রেডি হয়ে গেছি। সবার আগে বাবা বলেছে আমাদের টাইম দিয়ে দিয়েছে 5টা, আমরা 5টার আগেই রেডি হয়ে গেছি, নাহলে আমাদের টাইম লাগে, তাই চটপট করে রেডি হয়েছি। সত্যি কথা বলতে খুব গরম, মানে ঘামছি আর মেকআপ করছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা সবাই রেডি। তো তোমরা দেখতেই পাচ্ছ ওকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর দেখতেই পাচ্ছ ওর মেকআপ। তো আমাদের গাড়ি ফাইনালি স্টার্ট দিয়ে দিয়েছে। এখানে বোন আর ছেলেকে তো ফোন করছিলাম, ছেলে স্বাভাবিক মানে আজকের দিনে ফোনের কাছে আমরাও ছিলাম না, তো ছেলেকে ফোন করছিলাম পাইনি, বলতাম যে রেডি তোমার বউকে নিয়ে যাচ্ছি ও বলতাম। যাই হোক, আমরা সবাই রেডি হয়ে গেছি, আর টোটো করা হয়েছে আমাদের বাড়ি থেকে, বাকি যারা আসবে টোটোতে করে সবাই আসছে, আর অটো করা হয়েছে। আর আমরা এগোচ্ছি এই রাস্তা, এখন গ্রামের রাস্তা, এখনো মারিচদার রাস্তাটা যাচ্ছি। আচ্ছা, তোমাদের বলে রাখি, এই যে আংটিটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ি থেকে দেওয়া হচ্ছে নতুন জামাইকে, তো এটা আশীর্বাদ করার সময় দেওয়া হবে। আর আমি না মন্দিরে এসে খুব একটা ভিডিও করতে পারছি না, কারণ আমরা যখন ওখানে পৌঁছাই প্রচণ্ড ভিড় ছিল, 3-4টা বিয়ে হচ্ছিল, বুঝতেই পারছো, মানে প্রত্যেকের বাড়ির থেকে তো লোকজন আসছে, পুরো হলঘরটা ভর্তি হয়ে গেছিলো, আমরা নিজেরাই তেমনভাবে বসার জায়গা পাচ্ছিলাম না। তারপর লাকিলি সবার শেষে আমাদের বোনের বিয়েটা হয়েছিল, আর সেই জন্য আমরা সুন্দর করে ওখানে, কিন্তু বিয়েটা খুব ভালোভাবে হয়েছে, মন্ত্র থেকে সবাই মিলে বসে ভালো করে দেখে এনজয় করে মানে হয়েছে ব্যাপারটা। দেখেছে তো দুজনকে দেখা হয়েছে তো। রিঙ্কি হাসি, স্মাইল। ফটো তুললে হতো, এগুলো দিতে নেই জানি ভাই, কি নিয়ম দিও। হাসো, এসব মুখ শুকিয়ে গেছে না খেয়ে দে।
আসবে। হ্যাঁ বাহ, কি বলছে বড় মাসি? তুই কি বলছিস? সেই রাধা কালো, আমি ফর্সা, আমি ফর্সা। দেখ 22টা 1200 বাজে ভাই। মৌসুমীকে দেখাবো। এই মৌসুমী, মৌসুমী এক না, এক হয়নি এখনো। এ সারাদিন না খায়নি, পড়ি টড়ি না যায় আবার। দুই হয়নি, আমি তাড়াতাড়ি করতে বোন হই, দিদি হই। তিন হয়নি, চার না, চার হয়নি, চার, এটা চার। আর এবার পাঁচ। আমাদের গুনতে হবে না, বামুন ঠাকুর ঠিক করছে। আমাদের গোনার দরকার নেই, বামুন ঠাকুর ঠিক করছে। একটু ভালোভাবে করছে। হ্যাঁ ভালোভাবে করছে তো ভালো, আমাদেরই ভালো। ও আবার হাসো 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 দুজনে। রিঙ্কি তো জিজুর দিকে দেখ, ছবিটা আসবে। সব থেকে কষ্টের মুহূর্তটা মনে হয় এটাই, বিদায়ের সময়। একটা মেয়ে তার সব কিছু ছেড়ে আর একটা বাড়িতে যায় সবার সঙ্গে মানিয়ে নিয়ে সংসার করার জন্য। যাই হোক, আমরা সবাই আশীর্বাদ করি ও যেন সব সময় ভালো থাকে, ওর পরিবারকে নিয়ে সব সময় সবার সঙ্গে হাসি খুশি থাকে। তো আমাদের অনেকের অনেকটা মন খারাপ, কারণ বোন চলে যাচ্ছে, সে আবার কবে দেখা হবে। যদিও আমরা বোনেরা প্ল্যান করেছি, জানো, আমরা যখনই যাব একসঙ্গে সবাই যাব, হই হুল্লোড় করবো, অনেক আনন্দ করব। এখানে কান্নাকাটি যা আর কোনো কিছু ভিডিও করা হয়নি। তো এবার বোনের কনকাঞ্জলি হবে, তো এখানে বোন চালটা ছুড়ে দিচ্ছে। কাকিমাই সম্প্রদান করেছে, তাই কাকিমাকেই কনকাঞ্জলি দিল। আর কাকিমা তো চলে যাবে, যাতে আর মুখটা না দেখতে হয় বোনের। যদিও মা বাবার কারোর ঋণ শোধ করা যায় না, তাও এটা তো রিচুয়াল, এটা করতেই হয়। আর এখানে সমরেশকে বললাম, মানে বোনের বরকে বললাম যে আমার বোনটাকে সব সময় যত্ন করে রাখবে, যদিও ছেলেটা খুব ভালো। তো যাই হোক, আজকের মতো টাটা। এই ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।